নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের ৭৪২তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি আনন্দলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন আলোচনা করে চলেছি ভারত কথা। আমরা গত পর্বে শুনেছি পুত্র শোক কতটা মানুষকে উন্মাদ করে দেয়। এখানে আমরা দেখছি পাণ্ডবেরা গান্ধারীর কাছ থেকে বিদায় নিয়ে এসে উপস্থিত হয়েছে কুন্তির কাছে। যুদ্ধক্ষেত্রে পাণ্ডবদের উপস্থিতি পুত্র গর্বিণী কুন্তিকে আমরা কিন্তু জয়ী রাজমাতার মতো উদ্দীপ্ত অবস্থায় লক্ষ্য করলাম না, বরং আমরা দেখলাম কুন্তিও বিজিত কৌরব পক্ষের স্বামীহারা পুত্রহারা সমস্ত রমণীদের সাথে একাকার, বিষণ্ণা, সমদুঃখিতা। তার চোখ অশ্রুবাষ্পপূর্ণ। দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধ, যার বর্ণনা আমরা এই 18 দিনের যুদ্ধের প্রারম্ভিক বর্ণনা, সেই যদি ধরি উদ্যোগ পর্ব হতে, তারপর তার দীর্ঘ 18 দিনের এই যুদ্ধ যতটা রোমাঞ্চকর, যতটা উত্তেজনাপূর্ণ, স্ত্রী পর্ব, যুদ্ধোত্তর এই স্ত্রী পর্ব, সেখানে কুরুক্ষেত্র নিদারুণ আর্তনাদে পরিপূর্ণ, করুণ এক বিষাদময়ী। এমন একজন মানুষও সেখানে উপস্থিত নেই যার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্বামী কিংবা পুত্র কিংবা ভাই, কেউ না কেউ একজনও মারা যায়। যুদ্ধে জয়ী পঞ্চ পাণ্ডব তারা বেঁচে আছে প্রত্যেকে, তবে তারাও তাদের সন্তানদের হারিয়েছে। প্রতিটি সন্তান, আত্মীয় কুটুম্ব, প্রত্যেককেই তারা হারিয়েছে। যুদ্ধ শেষে আমরা দেখেছি মহারাজ যুধিষ্ঠির প্রথমে সভাত্রিক উপস্থিত হয়েছিলেন জননী গান্ধারীর কাছে। তার একটি সন্তানও যে আজ বেঁচে নেই। তারপর তিনি ধীর পায়ে এসে উপস্থিত হয়েছেন জননী কুন্তির কাছে। সেখানে উপস্থিত দ্রৌপদী। পঞ্চপাণ্ডব তাদের মায়ের কাছে এসে উপস্থিত হয়েছেন। এখানে মহাভারতের কবি একটি শব্দ প্রয়োগ করেছেন,
পঞ্চপাণ্ডব এসে উপস্থিত হয়েছেন তাদের জননীর কাছে, এমাত্র নয়, মাতরম বীর মাতরম, শুধুমাত্র মায়ের কাছে নয়, বীর জননীর কাছে। আপনাদের নিশ্চয়ই কুন্তির সমস্ত উত্তেজক, উদ্বুদ্ধ, সন্তানদেরকে উদ্বুদ্ধ করার কথাগুলো মনে আছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই বিদুলা কুন্তির কথা, যেখানে তিনি বলেছিলেন যে সময়ের জন্য ক্ষত্রিয় রমণীরা সন্তান গর্ভে ধারণ করে সেই সময় উপস্থিত। মহাকবি লিখছেন, সংগ্রামজয়ী সেই বীর সন্তানেরা জননীর কাছে আজ উপস্থিত, তার পুত্রেরা, মাতরম বীর মাতরম। কুন্তী অপলক নয়নে চেয়ে দেখলেন তার ছেলেদের, এক এক করে প্রতিটি ছেলেদের মুখের দিকে তিনি দেখছেন, আর তার মনে হচ্ছে আরো একজন, যদি আরো একজন এখানে উপস্থিত থাকত। প্রিয় পুত্ররা এই কঠিন যুদ্ধ করতে গিয়ে, ভয়ঙ্কর যুদ্ধ করতে গিয়ে কত আঘাত সহ্য করেছে, কত যন্ত্রণা বিদ্ধ হয়েছে, তাদের শরীরে অস্ত্রাঘাতের চিহ্ন এখনো পরিষ্কার, তাদের শরীরের সে অস্ত্রাঘাতজনিত সে গভীর ক্ষত এখনো দগদগে। কিন্তু সন্তানদের যুদ্ধ জয়ের থেকেও কুন্তী আজ অনেক বেশি পীড়িত। যুদ্ধ জয়ের অন্তিম মুহূর্তে ক্ষত্র রমণী, ক্ষত্র হৃদয়া কুন্তী আজ তার সাথে এক সাধারণ শোকার্তা বিলাপরতার জননীর কোনো পার্থক্য নেই। আজ তো কুন্তীর আনন্দের আতিশয্যে তার হৃদয় মন ভরে ওঠার কথা। আজ তো তিনি জয়ী, প্রকৃত অর্থে তিনি আজ জয়ী, তিনি আজ যথার্থ সিদ্ধি লাভ করেছেন। যে সিদ্ধির অংশে তার জন্ম, তিনি তো আজ পরিপূর্ণ সিদ্ধি। কিন্তু সিদ্ধি লাভ করেও কুন্তীর হৃদয়ে আজ আনন্দ নেই, বরং তার দুই চোখ প্লাবিত হয়ে যাচ্ছে অশ্রু জলে। তার এক সন্তান আজ মারা গিয়েছে, তার সেই কুমারী কালের সন্তান। তার জন্য যে তিনি কাঁদবেন সে উপায়টুকু আজ তার নেই। বস্ত্রাঞ্চলে মুখাবৃত করে তিনি কাঁদতে লাগলেন। বাষ্প মহারায় দেবী বস্ত্রানাবৃতৈ বৈ মুখম। প্রিয় সন্তানদের প্রত্যেকের শরীরে হাত বুলিয়ে বুলিয়ে দিতে লাগলেন। তাদের প্রত্যেকের ক্ষতস্থানে বারবার হাত বুলিয়ে দিতে লাগলেন তিনি জননী স্নেহ প্রলেপে। তার জ্যেষ্ঠ সন্তানের শোক বুঝি তিনি ভুলতে চাইছেন, জীবিতদের স্পর্শ করে তাদের প্রাণের উত্তাপটুকু গ্রহণ করে তিনি তার সেই প্রথম সন্তানের শোক ভুলতে চাইছেন, অপনোদন করতে চাইছেন। স্বামীদের দেখে দ্রৌপদী শোকে বিহ্বল লাগল। তিনি কান্নায় ভেঙে পড়লেন মাটিতে।
তিনি কেঁদে কেঁদে উঠে কুন্তিকে উদ্দেশ্য করে বললেন, মা, সুভদ্রার সন্তান অভিমন্যু, আপনার অন্য নাতিরা আজ কোথায়? কই আজকে তো তারা কেউ এলো না আপনার কাছে। আমার ছেলেরা তো একজনও কেউ বেঁচে রইল না। আর আমি এই রাজ্য নিয়ে কি করব বলুন, বলতে পারেন আপনি? কিংনো রাজ্যেন বৈকার্যং বিহীনায়া সুতের মম, সন্তানদের বাদ দিয়ে এই পৃথিবীর ঐশ্বর্য নিয়ে আমি কিভাবে বেঁচে থাকবো? কি করব আমি এই ঐশ্বর্য নিয়ে? কুন্তী জননীর সমস্ত গুণ তার মধ্যে রয়েছে। তিনি অমৃতের চেয়েও মৃদু, তা বলে তিনি কিন্তু স্নেহ দুর্বলা নন। তিনি যে ক্ষত্রিয় হৃদয়া, সেটা মহাভারত বারবার আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তিনি সর্ব মায়ের আদর্শ স্বরূপ। তিনি আবার একাত্ম হলেন দ্রৌপদীর সঙ্গে। দ্রৌপদী তো জানেন না তিনি যেমন সন্তান হারা, কুন্তিও আজ পুত্র হারা। সমদুঃখে সমপ্রাণতায় কুন্তী পুত্রবধূকে বুকে জড়িয়ে ধরে তুলে ধরলেন মাটি থেকে। তাকে সান্ত্বনা দিলেন জননী স্নেহে, সন্তান হারার একাত্মতা। সবাইকে নিয়ে ধীর পায়ে তিনি এগিয়ে চললেন গান্ধারীর কাছে। কুন্তী বুঝেছেন যে জননী তার একটি নয়, দুটি নয়, 10টি নয়, 100টি সন্তানকে হারিয়েছে, তার যন্ত্রণা আর অন্যান্য সমস্ত রমণীর পুত্র শোককে লঘু করে দেবে। গান্ধারীর শোক উত্তাপে প্রত্যেকে সান্ত্বনা পাবে। গান্ধারী যেন আজ শ্মশান হৃদয়, যে শ্মশানে উপস্থিত হলে মানুষ চতুর্দিকের শোক, এত মৃত দেহ নানা বয়সের দেখে, নানা মানুষের শোক আর্তনাদ দেখে মুহূর্তের জন্য হলেও, সাময়িক হলেও যে তার মনের মধ্যে, তার অন্তরে এক বৈরাগ্য সৃষ্টি হয়। আজ গান্ধারী সেই শ্মশান বৈরাগ্য নিয়ে স্থির অটল ধীর হয়ে দাঁড়িয়ে আছেন এই সমর ক্ষেত্রে। তার হৃদয় আর কুরুক্ষেত্রের মহাশ্মশান কোনো পার্থক্য নেই। কুরু রমণীদের সবাইকে নিয়ে মহারাজ ধৃতরাষ্ট্র ধীরে ধীরে উপস্থিত হলেন গঙ্গা তটে। সেখানে তার এক পাশে রয়েছেন গান্ধারী, অপর পার্শ্বে কুন্তী। পাণ্ডবেরা এদের অনুগমন করে এসেছেন নগ্নপদে। কুরুবাড়ির সমস্ত পুত্রবধূরা, অন্যান্য সমস্ত শোকার্ত রমণীরা জলে নেমে মৃতদের উদ্দেশ্যে তর্পণ করছেন। কেউ স্বামীর উদ্দেশ্যে, কেউ পুত্রের উদ্দেশ্যে, কেউ ভাইয়ের উদ্দেশ্যে, কেউ অন্য কোনো স্বজনের উদ্দেশ্যে। এমন সময় বিপর্যস্ত কুন্তী অন্তর্জলে আপ্লুত হয়ে ছেলেদের উদ্দেশ্য করে বললেন, যে মহাবীরকে সকলে সারথীর পুত্র বলে জানত, সবাই যাকে চিনত রাধার সন্তান বলে, যেন সেই কর্ণ তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা। সৈন্যদলের মধ্যে
যে সূর্যের মতন উপস্থিত হতো, দুর্যোধনের সৈন্যবাহিনীর যে ছিল প্রমুখ নেতা, যার তুল্য বীর এই ভুবনে আর একজনও নেই, যে অদ্বিতীয় বীর, যস্য নাস্তি সমবীর্যে পৃথিবী মাপি কশ্চন, সেই কর্ণ তোমাদের বড় ভাই। স্তম্ভিত হয়ে গেলেন পাণ্ডবেরা। কুন্তী বলে চলেছেন, মহাধনুর্ধর, রথ সমূহ রক্ষকের রক্ষক, বীরলক্ষণ লক্ষিত যে বীরকে যুদ্ধে অর্জুন বধ করেছেন, হে পুত্র, আমার পুত্ররা, তোমরা যাকে সুতপুত্র রাধা গর্ভজাত বলে মনে করতে, যে প্রভাবশালী বীর, সৈন্য মধ্যে সূর্যের মতো দীপ্তি পেতেন, দীপ্ত হয়ে প্রকাশিত হয়ে থাকতেন, যিনি অনুচরদের সাথে, তোমাদের সবার সাথে প্রতিযুদ্ধ করতেন, যিনি দুর্যোধনের সমস্ত সৈন্য আকর্ষণ করতে থেকে নায়কোচিত ভাবে দীপ্তিমান হয়ে থাকতেন, পৃথিবীর মধ্যে কোনো মানুষই যার বলে যার সমান নেই, এবং যে বীর পৃথিবীতে সর্বদাই প্রাণ দ্বারাও যশ বরণ করে নিতেন, যুদ্ধে অপলাই, অনায়াসে কার্যকারী ও সত্য প্রতিজ্ঞ, তোমাদের সেই ভাই কর্ণের উদ্দেশ্য তোমরা তর্পণ করো। কর্ণস্য সত্যসন্ধস্য সংগ্রামস্য ন পরায়ণঃ কুরুদ্ধক্ষ কংতস্য ভ্রাতুরাক্লিষ্ট কর্মণঃ। তিনি সূর্য হতে আমার গর্ভে কুণ্ডল এবং কবচধারী এবং সূর্য তুল্য তেজস্বী হয়ে জন্মেছিলেন। তিনি ছিলেন তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা। পাণ্ডবেরা সবাই কুন্তীর সেই অপ্রিয় কথা শুনে আশ্চর্য বিহ্বল হয়ে গেল। তারা হতবাক হয়ে গেলেন। কুন্তীর জন্য তাদের দুঃখ, তাদের এই ভয়ের নৈকট্যে তীব্রতর এবং আন্তরিক হয়ে প্রকাশ পেল। যে যুধিষ্ঠির যুদ্ধে পর্যন্ত স্থির থাকেন, জননীর এই কথা শুনে তিনি সাপের মতন ফুঁসতে ফুঁসতে মায়ের কথা আরেকবার মায়ের কাছে সেই কথা শুনতে থাকতেন। মায়ের সঙ্গে যুধিষ্ঠির কখনো এই ব্যবহার করেননি, কিন্তু কুন্তী একবার যা বলেন, দ্বিতীয়বার তিনি তার উচ্চারণ করেন। যুধিষ্ঠির আকুল হয়ে উঠলেন, অত্যন্ত ক্রোধী হয়ে তিনি জননীকে ভর্ৎসনা করে বলতেন, তোমার সব কথা এমন ভাবে চেপে থাকার জন্য আমরা আমাদের ভাইকে হারালাম। অহভবত্য মন্ত্রস্য গ্রহণেন বয়ং হতা। আগে তুমি যদি বলতে, তাহলে তো এই লোকক্ষয় যুদ্ধ হতো না। কর্ণ যদি আমাদের কাছে থাকতো, আমাদের পাশে থাকতো, তাহলে পৃথিবীতে আমাদের কি অপ্রাপ্য ছিল। এরকম নানা ভাবে নানা কথা বলে তিনি যুধিষ্ঠির জননী কুন্তীকে পীড়ন করতে লাগলেন তার বাক্য শলকা দিয়ে। আপনি এই বিষয় গোপন করায় আমরাই তো নিহত হয়েছি। কর্ণের নিধনে বন্ধুবর্গের সাথে আমরা সবাই শোকে পীড়িত হচ্ছি। তার মৃত্যুতে আমরা অত্যন্ত দুঃখ অনুভব করছি। কর্ণের জন্য শোক করতে থেকে আমরা যেন অগ্নিতে দগ্ধ হয়ে, গুরুতর দগ্ধ হয়ে চলেছি। আজ কর্ণ যদি জীবিত থাকত এবং তার সাথে যদি মিলিত হতে পারতাম, এই জগতে আমাদের কোনো বস্তুই অপ্রাপ্য থাকতো না, এমনকি স্বর্গের রাজত্ব পদেও থাকতে পারতাম। কুরুক বংশের ধ্বংসকারী এই ভয়ঙ্কর যুদ্ধও হতো না।
नेहस्म किंचित प्राप्यम भवेदपि दिवि स्थितम न च स्म वैशंस घोरं कौरवान्तकरं भवित। কুন্তি কোনো জবাব দিলেন না। তিনি যেন বলতে চাইছেন, তার কুন্তির মনে মনে এই ভাবে জাগরিত হয়ে উঠছে, আমার সন্তান মারা যাওয়ায় আমার যে শোক হয়েছে তার থেকে কি তোমাদের বেশি শোক? সেটা তো হতে পারে না। যুধিষ্ঠির সাময়িক শ্রাদ্ধ তর্পণ শেষ করে চলে এলেন, কিন্তু মায়ের এই রহস্য গোপনের কথা, ভাতৃহত্যার শোক বারংবার উচ্চারণ করে তিনি জননীকে নানাভাবে ভৎসনা করে চললেন। এত কঠিন কথা তিনি কখনোই কারোর প্রতি উচ্চারণ করেননি। যুধিষ্ঠির কর্ণের নানা সংবাদ শুনলেন মহর্ষি নারদের কাছে, গভীর দুঃখে দুঃখিত হয়ে থাকলেন অন্তরে। এবার কুন্তি যেন নিজেকে একটুখানি সামলে নিলেন। তিনি প্রয়োজন বোধ করলেন তার জ্যেষ্ঠ সন্তানকে কিছু বলা আবশ্যক। বলতে যেন তিনি বোঝাতে চাইলেন, তোমাদের দুঃখের চাইতে আমার দুঃখ কোনো অংশেই কম নয়। মুখে বললেন, কেঁদো না তোমরা, শোনো আমার কথা। যাহি শোকং মহাপ্রাজ্ঞ শ্রেণু চেদং বাচমাম। আমি অনেক চেষ্টা করেছিলাম, তোমরা যে তার ভাই এ কথা তাকে আমি অনেকভাবে বলেছি। আর আমি শুধু কেন, তার জন্মদাতা পিতা সূর্য একই রকম ভাবে তাকে বুঝিয়েছেন। ভগবান সূর্যদেব এবং আমি অনেক অনুনয় করে নানাভাবে তাকে অনেক বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু আমরা দুজনেই ব্যর্থ হয়েছি। আমরা তাকে বোঝাতেও পারিনি, তোমাদের সাথে তাকে মেলাতেও পারিনি। সে তোমাদের সাথে মেলা তো দূরের কথা, বরং আমার এই কথা শুনে সে যেন তোমাদের বিরুদ্ধে আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। আমি বুঝলাম, যাকে বুঝিয়ে স্থির করা যাবে না, যাকে কোনো মতেই আর ফিরে পাওয়া যাবে না, তাকে উপেক্ষা করাই শ্রেষ্ঠ। আমি তাই করেছি। প্রতিপকারিজ স্বাকম ইতি চোপেষ্ঠতে উন্ময়া। কুন্তির এই স্বীকারোক্তির পরেও কিন্তু যুধিষ্ঠির তাকে এতটুকু সহ্য করলেন না। কেন তিনি আগে বলেননি কর্ণের গোপন জন্ম কথা? এই কারণে নানাভাবে নানা সাপ সাপান্ত করে যুধিষ্ঠির তাকে বাক্য বাণে জর্জরিত করে দিলেন কুন্তিকে। যুধিষ্ঠির এটা বুঝলেন না, প্রথম পুত্রের মৃত্যু, অন্য পুত্রদের যুদ্ধ জয় কুন্তির কাছে তিক্ত হয়ে গেছে। তিনি এই যুদ্ধ জয়ের কোনো স্বাদই আজকে আর গ্রহণ করতে পারছেন না। যে বিদুলা কুন্তি সমগ্র বনপর্ব ধরে এবং তারপরেও বারবার তার সন্তানদেরকে যুদ্ধে উত্তেজিত করেছে, যুদ্ধের জন্য প্রচোদিত করেছেন, সেই কুন্তি আজ বিবর্ণ। তার সমস্ত আসক্তি সব দূর হয়ে গেছে। কোনো কিছুর মধ্যেই তিনি আর কোনো আসক্তি খুঁজে পাচ্ছেন, কোনো কিছুই আর তাকে আকর্ষণ করছে। তার কেবলমাত্র দ্রৌপদীর কথাই বারবার মনে পড়ছে। যে ছেলেরা বেঁচে নেই, সেই ছেলেদেরকে ছাড়া এই স্বর্গ নিয়ে আমি কি করব, এই সম্পদ নিয়ে আমি কি করব। কুন্তি, সেই বিদুলা কুন্তি, ক্ষত্র হৃদয়া কুন্তি, সিদ্ধি প্রতিম কুন্তি,
সিদ্ধির প্রতিমা, তিনি আজ নির্বিণ্ণ, নিরাসক্ত, এক বৈরাগ্যের পরম চেতন স্বরূপ। যুদ্ধ কুন্তিও চেয়েছিলেন, যেমন দ্রৌপদী চেয়েছেন, দুজনেই চেয়েছেন। যুদ্ধের জন্য তারা উত্তেজনা দুজনেই সৃষ্টি করেছেন, যেমন করেছেন দ্রৌপদী তেমনি কুন্তী। কারো মধ্যে এ ব্যাপারে এতটুকু ন্যূনতা ছিল না। যুদ্ধ যখন হয়, বাস্তবিক যখন যুদ্ধ হয়, যখন যুদ্ধ ঘটে, তখন আত্মীয় পরিজন, পুত্র, কাউকেই আর রক্ষা করা যায় না। তারা কি এটা জানতেন না যে এই যুদ্ধ সর্বগ্রাসী? তারা হয় জানতে, তবু তারা দুজনেই যুদ্ধ চেয়েছে, অন্যায়কারী কৌরবদেরকে ভয়ঙ্কর শাস্তি দেবার জন্য। দ্রৌপদী যুধিষ্ঠিরের নীতিতে নিদারুণ অতিষ্ঠ হয়ে তাকে বলেছিলেন, এত অপমান অসম্মানের পরও আপনারা যদি চুপ করে থাকেন, তবে যুদ্ধ করবে আমার পিতা, যুদ্ধ করবে আমার ভ্রাতারা, যুদ্ধ করবে আমার পুত্রেরা, আর তাদের নেতা হবে অভিমন্যু। আর কুন্তী, তিনি কৌরবদের শাস্তির জন্য ছেলেদেরকে বিদুলার কথা শুনিয়েছিলেন, যেখানে তার মূল বক্তব্য ছিল, ক্ষত্রিয় সন্তানেরা যুদ্ধ অথবা মৃত্যু ভয় কখনো নিজেদেরকে অন্যায়ের প্রতিবিধান না করে সরে থাকে না। হয় তারা মরে, না হয় তারা প্রতিশোধ নেয়। আমাদের সেই প্রসঙ্গ এই মুহূর্তে আরেকবার স্মরণ করতে হবে। কুন্তী এবং দ্রৌপদী, শাশুড়ি এবং পুত্রবধূ, দুজনেরই এই উত্তেজনার পর তাদের এই নিদারুণ পুত্র শোক তাদেরকে যে কতটা নির্বিণ্ণ, নিরাসক্ত করে তুলেছে, সেটা আমাদেরকে কেমন একটা যেন এক বৈরাগ্যের ধূসর ভূমিতে দাঁড় করায়। আর ঠিক এখানেই একজন ক্ষত্রিয়া নিজেকে খুঁজে পায়, এখানেই যেন তাদের বিচারও হয়। কুন্তীর শ্বশুর কুল, ধৃতরাষ্ট্র কুরুজ্যেষ্ঠ, তিনি তার উপর যে অন্যায় চালিয়ে গেছেন তার প্রতিবিধান করাটা কুন্তীর কাছে যতটা প্রয়োজনীয় ছিল, দ্রৌপদীর কাছেও ঠিক ততটাই প্রয়োজনীয় ছিল। কারণ ধৃতরাষ্ট্র তাদের শ্বশুর হওয়া সত্ত্বেও, দুর্যোধনেরা দ্রৌপদীর ভাসুর হওয়া সত্ত্বেও তাদেরকে, কুন্তী কিংবা দ্রৌপদী কাউকেই তারা রক্ষা করেননি, বরং ব্যক্তিগতভাবে তাদেরকে যথেচ্ছভাবে অসম্মান করেছেন, অপমান করেছেন। এবং এত অপমান দ্রৌপদী কুন্তী সহ্য করেছেন যা পাণ্ডবদেরকেও সহ্য করতে হয়। অতএব একজন ক্ষত্রিয় রমণী হিসেবে একজন তার সন্তানদের, অন্যজন তার স্বামীদের যুদ্ধের জন্য যে প্রচোদিত করেছিলেন, সেটা যতখানি সার্থক ছিল, যতখানি প্রয়োজনীয়তা ছিল, সেই প্ররোচনা যতটা সত্য ছিল। আর এই বর্তমান অবস্থায় যুদ্ধ শেষে তাদের পুত্রদেরকে হারিয়ে এই উভয়ের বেদনা ততটাই তো বাস্তব, ততটাই তো সত্য। সমস্ত প্রিয়জনের মৃত্যুর পর দ্রৌপদী হয়তো রাজরানী হবেন, তিনি আবার রাজ সিংহাসনে অভিষিক্তা হবেন, রাজ্য প্রতিষ্ঠার সেই অভিষেক বাড়ি পুনর্বার তার শিরে বর্ষিত হবে। যজ্ঞধূমের সেই পুণ্য জলে
তার দীর্ঘ কুন্তল আবার নিষিক্ত হবে। তিনি হয়তো সুখী হবেন, আহ্লাদিত হবেন, কিন্তু কুন্তী, তিনি সিদ্ধি লাভ করেও কিন্তু তিনি আজ ভীষণ নির্বিন্ন। তিনি এই সংসারকে তার শিশুকাল থেকে বড় নিষ্ঠুর ভাবে, নির্মম ভাবে দেখে এসেছেন। এই সংসারের কোনো আসক্তি তার কাছে আর এতটুকু অবশিষ্ট নেই। তিনি পরিপূর্ণ সংসার নির্বিন্ন হয়ে উঠেছেন। এখানেই স্ত্রী পর্ব শেষ হচ্ছে। আর স্ত্রী পর্বের শেষেই আরম্ভ হবে মহাভারতের শ্রেষ্ঠতম, গভীর তাৎপর্যবাহী, সমস্ত মহাভারত হৃদয়ে মহা ঐশ্বর্য স্বরূপ, সর্বমন্থনকারী সেই ননী দুগ্ধের মতো সেই শান্তি পর্ব, যেখানে মোট ৩৩৯টি অধ্যায়, ১৪,৭০৭টি শ্লোক আমরা পাব। মহাভারতের সবচাইতে দীর্ঘ, সবচাইতে গভীর, সবচাইতে মর্যাদাপূর্ণ, তাৎপর্যবাহী, গভীর অর্থবাহী এবং সমস্ত দর্শনে, জ্ঞানে, প্রজ্ঞায় পরিপূর্ণ এই শান্তি পর্বের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এখানে সমস্ত ধর্মের কথা আলোচিত হয়েছে। এখানে আমরা বহু গীতার কথা শুনতে পাব, যা সেই ভগবদ গীতার সাথে সমানভাবে তুলনীয়। মহাভারতের এই অমৃতময় শ্রেষ্ঠ অধ্যায় প্রবেশের পূর্বে আমি আমার সমস্ত ধৈর্যশীল, শ্রদ্ধাশীল শ্রোতাদের কাছে হতে সাময়িকভাবে কিছুদিনের বিরাম প্রার্থনা করছি। কারণ এই মহাপর্বে প্রবেশের পূর্বাহ্নে আমাদের মানসিক কিছু প্রস্তুতিরও প্রয়োজন আছে। আমরা এখানে দেখছি মহাকবিও এই মহাপর্বে প্রবেশের পূর্বে তিনি ধ্যান নিমগ্ন হয়েছেন। আমিও অনুরোধ করব আমার শ্রোতাদের, আমার সমস্ত ধৈর্যশীল, শ্রদ্ধাশীল শ্রোতাদের, আপনারাও এই মহাভারতের এই 11টি অধ্যায় আপনাদের কাছে এক এক করে যা আলোচনা করেছি, যা আবার প্রথম পর্ব থেকে আবার আপনাদের কাছে রিটেলিকাস্ট করা হচ্ছে এই প্রাণারামের চ্যানেলে, আপনারা তা শুনতেও পারেন। এবং যা এতদিন শুনে এসেছেন তা একবার আপনারা নিজেদের মনে বিশ্লেষণ করুন, একটু বোঝার চেষ্টা করুন, আর প্রস্তুতি নিন সর্বান্তকরণে মহাভারতের সেই মহৎ ঐশ্বর্য, সূর্য সম উজ্জ্বল, সমস্ত জ্যোতিষ্ক সম শান্তি পর্বকে বলা হয়েছে সমস্ত জ্ঞানের শ্রেষ্ঠতম ও ভাস্কর নিম্ব উজ্জ্বল এক জ্ঞানের আধার। বলা হয়েছে মহাভারতের বৈদুর্যময় শ্রেষ্ঠতম পর্ব। এখানে যেহেতু সমস্ত দর্শন, সমস্ত জ্ঞান, সমস্ত প্রজ্ঞা নিয়ে আলোচনা করা হয়েছে, এই জন্য এই মহাভারতের এই পর্বটিকে বলা হয় মহাভারতের হৃদয়।
সাম্যন্তক মণির তুল্য, যে মণি স্বয়ং শ্রীকৃষ্ণের হৃদয়ে অবস্থান করে। এই পর্বেই আমরা দেখব শ্রীকৃষ্ণ স্বয়ং শোকতপ্ত শোকবিহ্বল যুধিষ্ঠিরকে নিয়ে উপস্থিত হচ্ছেন আর এক জ্ঞান সূর্যের, আর এক অস্তমিত জ্ঞান সূর্যের পদপ্রান্তে। সেখানে তিনিও বসেছেন অন্যান্য সমস্ত রাজকুল ঋষিকুলের সাথে। প্রত্যেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন। দেবতারা, ঋষি, মহর্ষি, যক্ষ, রক্ষ, দানব, দৈত্য, সমস্ত রাজারা, মনুষ্যরা, যে যেখানে উপস্থিত, প্রত্যেকেই এসে এখানে উপবিষ্ট হয়েছে ধৈর্য নিয়ে, শ্রদ্ধা নিয়ে। প্রত্যেকেই আপন আপন হৃদয়ের প্রশ্ন, হৃদয়ের জিজ্ঞাসা এখানে জানছেন, তাদের লাভ করছেন সেই পরম জ্ঞান, যাকে বলা হয়েছে মহাভারতে প্রজ্ঞা বা হৃদয়। এই পর্বে প্রবেশের পূর্বাহ্নে আবারও আমি আমার সমস্ত ধৈর্যশীল, শ্রদ্ধাশীল সুধী শ্রোতৃবৃন্দর কাছ থেকে এই পর্বে উপস্থিত হবার পূর্বাহ্নকালীন মানসিক প্রস্তুতির জন্য সাময়িক বিরতি প্রার্থনা করছি। আবার কিছুদিনের মধ্যেই ফিরে আসবো আপনাদের কাছে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।